ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে এবার সরাসরি মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। প্রধান উপদেষ্টার কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনই নয়, বরং তা স্পষ্টত রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে বলে দাবি করেছেন তিনি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই আইনি লড়াই তিনি নিজেই শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমানে সরকার পদক্ষেপ না নিলে তিনি নিজে আইনগত ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছেন। ব্রেকিং নিউজ, শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। গ্রেপ্তার হতে যাচ্ছে এবার ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির সাথে খারাপ ব্যবহার করায় এবার কেঁপে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক কথায় রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রেখেছিল ডক্টর ইউনূস। ইউনূসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহী মামলা করার ঘোষণা দিয়েছে। তাহলে কি শেষ রক্ষা হচ্ছেই না ডক্টর ইউনূসের? এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় সেদিন কি ঘটেছিল বঙ্গভবনে? সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 2024 সালের 5 আগস্ট ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছিল বাংলাদেশের ইতিহাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তোপের মুখে পড়ে সেদিন ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পালিয়ে যাওয়ার আগে বেশ নাটকীয়তা চলে বঙ্গভবনে। পর্দার অন্তরালে সেখানে কি ঘটেছিল সেদিন, বিস্তারিত টেস্ট রিপোর্টে। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সেই নাটকীয় মুহূর্তগুলো ঠিক কেমন ছিল? সম্প্রতি বেসরকারি এক গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সেই ঝোড়ো সময়ের স্মৃতিচারণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি এক গণমাধ্যমে তার বয়ানে উঠে এসেছে বঙ্গভবনের ভেতরে ঘটে যাওয়া সেই রুদ্ধশ্বাস কয়েক ঘন্টার অজানা গল্প। রাষ্ট্রপতি জানান, 5 আগস্ট দুপুরের আগ পর্যন্ত বঙ্গভবনের কেউ আঁচ করতে পারেননি ঘটনার ভয়াবহতা ঠিক কোন পর্যায়ে গিয়ে ঠেকবে। বেলা 12টার দিকে খবর আসে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসছেন এবং তার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে নিরাপত্তারক্ষীরাও পজিশন নিয়ে নেন, কিন্তু এর মাত্র 30 মিনিটের মাথায় দৃশ্যপট আমূল বদলে যায়। 12:30টায় হঠাৎ জানানো হয় প্রধানমন্ত্রী আর আসছেন না। এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি জানতে পারেন তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। পুরো ঘটনা প্রবাহ ছিল মাত্র 30 থেকে 40 মিনিটের এক তীব্র ও অবিশ্বাস্য দ্রুতগতির পরিবর্তন। বিকেল 3টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান টেলিফোনে রাষ্ট্রপতিকে প্রথম বিস্তারিত পরিস্থিতি অবহিত করেন। টেলিভিশনে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ব্রিফিং শেষ হওয়ার পর 3 বাহিনীর প্রধান বঙ্গভবনে আসেন। রাষ্ট্রপতি সেই সময় স্মৃতি হাতড়ে বলেন, তখন তাদের প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে তারা প্রায় 2 থেকে 3 ঘন্টা দীর্ঘ আলোচনায় বসলেন। সেই আলোচনার প্রেক্ষাপটেই সিদ্ধান্ত হয় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে দ্রুত বঙ্গভবনে ডাকা হবে। সেনা সদরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে প্রাথমিক আলোচনার পর তারা সবাই পুনরায় বঙ্গভবনের রাষ্ট্রপতির সভাপতিত্বে এক যৌথ বৈঠকে বসেন। সেই ঐতিহাসিক সভায় দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সভায় মূলত 3টি প্রস্তাব উত্থাপিত হয়েছিল: তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা 1/11-এর স্মৃতি মনে করিয়ে দেয়। আবার সর্বদলীয় সরকার দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা থাকে।
তাই নানা দিক বিবেচনা করে বিজ্ঞ রাজনীতিবিদরা অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে একমত হন। সবশেষে সিদ্ধান্ত হয় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে আলাপ আলোচনার মাধ্যমে নতুন সরকারের গঠন প্রণালী ঠিক করবেন। বৈঠকের অগ্রগতি সম্পর্কে অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের ব্রিফ করেন এবং রাত 11টার সময় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশকে নতুন আগামীর পথ দেখান।